আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ঝড়টা বয়ে গেল সেটা তো আমরা সবাই দেখেছি, তাই না? আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর দেশজুড়ে রীতিমতো তীব্র একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, যা অনেকেরই নজর কেড়েছে। চলুন কোনো পক্ষ না নিয়ে একেবারে নির্মোহভাবে বিশ্লেষণ করে দেখি কিভাবে সম্পূর্ণ ব্যক্তিগত একটা সিদ্ধান্ত এত বড় জাতীয় বিতর্কে পরিণত হল। আজকের এই আলোচনায় আমরা মূলত কয়েকটি ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। মূল বিতর্কটা আসলে কি, গোনা থেকে বাঁচার যে যুক্তি তিনি দিয়েছেন সেটা, এরপর সোশ্যাল মিডিয়ার গুজব বনাম আসল সত্য, হাসপাতাল পর্ব নিয়ে তার আত্মপক্ষ সমর্থন, তার পরিবারের দৃষ্টিভঙ্গি এবং সবশেষে ধর্ম বনাম নৈতিকতার এই যে একটা বড় সংঘাত সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। দ্বিতীয় বিয়ের এই মূল বিতর্কটা আসলে কিভাবে শুরু হলো? শুরুতেই একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিয়ের সিদ্ধান্ত, সেটা কিভাবে জাতীয় পর্যায়ের এত বড় একটা বিতর্কের জন্ম দিল? আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত এই জায়গাটাই ফোকাস করব। একজন ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় পছন্দ আর সমাজের এই যে তীব্র স্ক্রুটিনি বা যাচাই বাছাই, এই দুয়ের মাঝখানের সংঘর্ষটা। গত ৬ মে ২০২৬ রফিকুল ইসলাম মাদানি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ লম্বা একটা স্ট্যাটাস দিয়ে তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিলেন। আর ঘোষণার পরপরই কি হলো, সোশ্যাল মিডিয়ায় আক্ষরিক অর্থে রীতিমতো ঝড় উঠে গেল। পোস্টটা চোখের পলকে ভাইরাল হলো, আর সাধারণ মানুষের দিক থেকে আসতে থাকল তীব্র প্রতিক্রিয়া আর নৈতিকতার নানা প্রশ্ন। এবার আসুন আমাদের দ্বিতীয় অংশে, যেখানে তিনি হালাল বিয়ের মাধ্যমে গোনাহ থেকে বাঁচার কথা বলেছেন। মাদানি কিন্তু তার পোস্টে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলেছেন। তার মতে আমাদের সমাজে অনেকেই বিবাহিত হওয়ার পরও গোপনে হারামে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি বলেছেন তিনি কোনোভাবেই সেই পথে পা বাড়াতে চাননি। তার মূল জাস্টিফিকেশনটাই হল আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে শক্ত করে ধরে রাখা, আর গোনা বা পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্যই মূলত তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ধর্মীয় কনসেপ্ট আমাদের বুঝতে হবে, সেটা হলো ইনসাফ। ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাটাকে সবচেয়ে বড় শর্ত ধরা হয়। মাদানি তার পোস্টে এই বিষয়টা বিশেষভাবে হাইলাইট করেছেন। তিনি বলেছেন যে তিনি আল্লাহর কাছে এই ইনসাফ করার এবং কারোর হক যেন নষ্ট না হয় সেই তৌফিক চেয়েই প্রার্থনা করেছেন। তবে এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, নিজের ধর্মীয় অবস্থানে অটল থাকলেও তিনি কিন্তু তার প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টা একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন যে তাদের ২.৫ বছরের যে সুখী সংসার, সেখানে কোনো অভিযোগই ছিল না। আর তাই এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, যা ভেবে তার নিজেরও নাকি বুক ভেঙে যায়। তিনি কিন্তু উভয় পরিবারের ধৈর্যের জন্যই প্রার্থনা করেছেন। এবার মুভ করা যাক ৩ নম্বর পয়েন্টে, গুজব বনাম সত্য। চলুন দেখি তিনি কিভাবে সোশ্যাল মিডিয়ার এই অপপ্রচারগুলোর জবাব দিয়েছেন। এখানে সোশ্যাল মিডিয়ার নানা দাবির সাথে মাদানির দেয়া অফিশিয়াল ব্যাখ্যার একটা বিরাট পার্থক্য আমরা দেখতে পাই। একদিকে নেটিজেনরা দাবি করছিল এটা নাকি একটা গোপন প্রেম, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় আর প্রথম স্ত্রীকে একেবারে অন্ধকারী রাখা হয়েছিল। কিন্তু অন্যদিকে মাদানি খুব জোরালোভাবে এই অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। তার দাবি, বিয়ের আগে দ্বিতীয় স্ত্রীর সাথে তার কোনো ধরনের যোগাযোগই ছিল না, আর তিনি প্রথম স্ত্রীকে বিষয়টা আগে থেকেই জানিয়েছিলেন। তিনি খুব স্পেসিফিকভাবে জানিয়েছেন যে এই বিয়েটা কোনোভাবেই কোনো গোপন প্রণয়ের রেজাল্ট নয়, বরং এটা IMV নামের একটা ম্যাচমেকিং প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটা মূলত স্বেচ্ছায় একাধিক বিয়েতে যারা আগ্রহী তাদের মিলিয়ে দেয়। মাদানির কথা অনুযায়ী পুরো বিষয়টা একেবারে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছে, আর বিয়ের এই আনুষ্ঠানিকতার আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে কখনো চোখেই দেখেননি। আমরা চলে এলাম চতুর্থ অংশে, হাসপাতাল পর্ব এবং তার আত্মপক্ষ সমর্থন। পাবলিকলি একটা অনেক বড় অভিযোগ কিন্তু বারবার উঠে আসছিল, সেটা হলো প্রথম স্ত্রীর গর্ভাবস্থা এবং হাসপাতালে থাকাকালীন সময়ে কি তাকে অবহেলা করা হয়েছিল। এই নির্দিষ্ট প্রশ্নটার উত্তর দেওয়া এই পুরো বিতর্কের একটা অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ অংশ। এই অভিযোগের কাউন্টারে মাদানি ময়মনসিংহের ওই হাসপাতালের ঘটনার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
তিনি খুব ক্লিয়ারলি দাবি করেন যে স্ত্রীর অপারেশনের সময় তিনি পুরোটা সময় হাসপাতালেই প্রেজেন্ট ছিলেন, সারা রাত তার পাশে থেকেছেন এবং চিকিৎসা বা দেখভালে বিন্দুমাত্র অবহেলা করেননি। অর্থাৎ মানসিক বা চিকিৎসাগত যে কোনো অবহেলার দাবি তিনি পুরোপুরি রিজেক্ট করেছেন। আমাদের পঞ্চম পয়েন্ট হল পরিবারের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে তারা কি ভাবছেন সেটা। ঠিক এই সময়ে মাদানির নতুন শ্বশুর হাফেজ ইমাম উদ্দিন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে এই বিয়ের পক্ষে শক্ত অবস্থান নেন। তিনি মূলত আমাদের সমাজের মানুষের এই যে দ্বিমুখী আচরণ বা হিপোক্রেসি সেটার তীব্র সমালোচনা করেছেন। আর তার এই বিশ্লেষণটা কিন্তু সত্যিই বেশ দারুণ। তিনি একটা টাইমলাইন বা কাল্পনিক পরিস্থিতির উদাহরণ টেনেছেন। তিনি দেখিয়েছেন যে সমাজ আসলে সবসময় কোনো না কোনো একটা এক্সকিউজ বা অজুহাত ঠিকই দাঁড় করায়। যেমন ধরুন, বিয়ের পরপরই কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে বলা হয়, আরে আরেকটু অপেক্ষা করো। গর্ভাবস্থায় বলা হয়, এখন সময়টা একদমই ঠিক নয়। আবার সন্তান প্রসবের সময় বলা হয়, অন্তত বাচ্চাটা আগে হোক। আর যদি নিঃসন্তান হয় তখন বলা হয়, মেয়েটা এমনিতেই কষ্ট পাচ্ছে, ওকে আর কষ্ট দিও না। তার এই কথাটা পুরো পরিস্থিতির একদম পারফেক্ট একটা সারসংক্ষেপ। পরিবারের দৃষ্টিভঙ্গিটা হলো, আপনি যখনই বা যেভাবেই দ্বিতীয় বিয়ের কথা বলুন না কেন, মানুষ সবসময় কোনো না কোনো ছুতো ঠিকই বের করবে। তাদের মতে এই ধরনের পাবলিক ক্রিটিসিজম মূলত একপাক্ষিক, আর এটা থেকে পালানোর আসলে কোনো উপায় নেই। হাফেজ ইমাম উদ্দিন এখানে আরও একটা খুব সূক্ষ্ম ধর্মীয় যুক্তি দিয়েছেন। তার মতে একটা হালাল সিদ্ধান্তের বিরোধিতা করাটা আসলে মোটেও উচিত নয়। তবে হ্যাঁ, তিনি এটাও স্বীকার করেছেন যে যদি পাপ বা গোনাহের কোনো ঝুঁকি না থাকে তবে প্রথম স্ত্রীকে খুশি রাখার জন্য দ্বিতীয় বিয়ে না করাটাই উত্তম। কিন্তু যখন গুনাহ থেকে বাঁচার প্রশ্ন আসে তখন মানুষের কাছে জনসমর্থন পাওয়ার চেয়ে সেটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে তিনি স্ট্রংলি ফিল করেন। এবার আসা যাক আমাদের একেবারে শেষ অংশে, ধর্ম বনাম নৈতিকতা, অর্থাৎ এই বিতর্কের চূড়ান্ত দ্বন্দ্বের জায়গায়। মাদানি তার ওই পোস্টে বেশ একটা চিন্তার ফেলার মতো অবজারভেশন শেয়ার করেছেন। তিনি বলেছেন, তার এই সম্পূর্ণ ব্যক্তিগত আর ধর্মীয় একটা সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতটা তীব্র সমালোচনা হচ্ছে, সমাজের অন্যান্য বড় বড় রাজনৈতিক বা সামাজিক ইস্যুগুলো নিয়ে কিন্তু মানুষকে ততটা রিয়্যাক্ট করতে দেখা যায় না। বিষয়টা তাকে সত্যি অবাক করেছে। পুরো বিতর্কের সিনারিওটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব, একদিকে রয়েছে সমাজের ইমোশনাল আর মরাল এক্সপেকটেশন। সাধারণ মানুষ মনে করছে এ বিয়ের টাইমিংটা খুব ক্রুয়েল এবং তাদের পুরো ফোকাসটা আটকে আছে প্রথম স্ত্রীর স্বাস্থ্য আর মানসিক অবস্থার উপর। আর অন্যদিকে রয়েছে মাদানি ধর্মীয় যুক্তি, হারাম থেকে বাঁচার পরম অধিকার, ইনসাফ বা সমতা বজায় রাখার কমিটমেন্ট আর পুরোপুরি ইসলামী শরিয়ত মেনে চলার চেষ্টা। এটা মূলত সমাজ বনাম ব্যক্তিগত বিশ্বাসের একেবারে ক্লাসিক একটা দ্বন্দ্ব। তো এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জনসমক্ষে কারণ নৈতিকতা ও তার ব্যক্তিগত সিদ্ধান্তের টাইমিং নিয়ে এই যে এত সমালোচনা, আর একজন ব্যক্তির নিজের জীবনের ধর্মীয় রীতিনীতি মেনে চলার যে অধিকার, এই দুটোর মাঝখানে সীমারেখাটা আসলে কোথায়, বা আদৌ কি কোনো লাইন ড্র করা সম্ভব? বিষয়টা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।